গ্যাংটক অর্থাৎ সিকিম শহরের সবচেয়ে পুরনো মনেস্ট্রি। রাম, সীতা, লক্ষণ আর এই যে হনুমানজি। এই যে এখানকার চিফ মিনিস্টার তার বাংলো এটা। আচ্ছা, দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কারুকার্য। এই হনুমান টকের এইখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখুন, আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসেন আপনাদের মধ্যে অনেকেই আছে নর্থ সিকিম ইস্ট সিকিম তো ঘুরে যান, কিন্তু তার সাথে সাথে একদিন সময় রাখেন গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য। তো আমার আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের গ্যাংটকের লোকাল সাইট সিন ঘুরে দেখানোর অভিজ্ঞতা এবং সমস্ত কিছু ইনফরমেশন। কোথায় কোথায় ঘুরবেন, কী কী পয়েন্ট দেখবেন, কত টাকা খরচ হতে পারে, এই সমস্ত কিছু নিয়েই শুরু হচ্ছে আমার আজকের এই ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শুরু করা যাক তাহলে। गुड मॉर्निंग আপনাদেরকে এই দাদার গাড়িতে উঠেছি গ্যাংটকের লোকাল साइट सीन कराনোর জন্য। ये दादा हम लोगों को 10 पॉइंट घुमाएगा ना दादा? 10 पॉइंट घुमाएगा। 10 पॉइंट में क्या क्या रहेगा? 10 पॉइंट में आपका हनुमान टॉक, गणेश टॉक, टासी व्यू पॉइंट, वाटरफॉल्स, मोनास्ट्री, ये सब मिक्स पॉइंट रहेगा भैया जी। अच्छा, ये इसमें आप वाटरफॉल्स में अभी पानी कम है। अच्छा, अभी सीजन नहीं है अच्छा पानी का। और यहाँ पे कितना टाइम लगेगा हम लोगों को? लगेगा 4.5 घंटा। 4.5 घंटा। अभी টাইম हो रहा है आपका, দেখতে পাচ্ছেন আপনারা 10টা বেজে 19 মিনিট হয়েছে। আমরা জাস্ট 1 মিনিট হয়েছে গাড়িতে উঠেছি দাদা। এই গাড়িতে কিন্তু একটা ফেসিলিটি আছে, আপনারা গ্যাংটকে যখন আসবেন একটা প্রবলেম পড়বেন, 4 জনের বেশি কিন্তু একটা গাড়িতে কেউ নেয় না। তো এই দাদার যে গাড়ি রয়েছে, দাদা গাড়ি का नाम क्या है, कौन सा गाड़ी है? इको মারুতি ইকো। এই একটা গাড়ি আছে, এই মারুতি ইকো কিন্তু 6 সিটারের গাড়ি। দেখতেই পাচ্ছেন আমরা ফ্যামিলি মেম্বার প্রায় 5 জন রয়েছি, আমার মেয়েকে নিয়ে 6 জন। তো এখানে 6 সিটারের গাড়ি। তো এই গাড়িতে আমরা এসে গেছি এবং কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা ফ্লাওয়ার গার্ডেন চলে এসেছি। ফার্স্ট পয়েন্ট, चलो चलो চলো এবার আমরা এখানে ঘুরতে যাচ্ছি। चलो তো গ্যাংটক সাইট সিনের প্রথম পয়েন্টে আমরা চলে এসেছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। ড্রাইভার দাদা এটাই ফার্স্ট পয়েন্টে নিয়ে আসলো। 10টা পয়েন্ট আজকে ঘোরাবে, আমাদের 2500 টাকা বলেছে। 2500 টাকা, আমাদের 5 জন লোক রয়েছি, আমার মেয়েকে নিয়ে 6 জন। তো ওই গাড়িটা মারুতি ইকো গাড়ি কিন্তু একমাত্র দেখলাম গাড়ি যেটা সাইট সিনের জন্য একসাথে আপনাদেরকে 5 জনকে বা 6 জনকে নিতে পারবে। বাট বাকি যে গাড়িগুলো আছে সমস্ত গাড়ি কিন্তু প্রবলেম আছে, সেটা হচ্ছে 4 জনের বেশি কিন্তু এখানে নেবে না। ছোট ছোট জায়গায় যাবেন, এখান থেকে একটা পয়েন্টে যাবেন, 4 জনের বেশি কিন্তু অ্যালাউ করবেই না, এটা স্ট্রিক্টলি। তো চলুন আমরা ফার্স্ট যাই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, 20 টাকা টিকিট কাউন্টার, ফিজ হচ্ছে 20 টাকা, আর 5 বছরের কমে হচ্ছে ফ্রি। সো আমাদের টিকিট করা হয়েছে 5টা। চলো গার্ডেন যাচ্ছি। মঙ্কা আসো, গার্ডেন যাচ্ছি। এখানে আমি 2014-তে এসেছিলাম, তো 10 বছর পর আসলাম এখানে, দেখি কি চেঞ্জেস হয়েছে। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। বিভিন্ন রকমের কিন্তু ফ্লাওয়ার রয়েছে, সব রকমের। এবং যেমন দেখছেন সিলভার ডাস্ট, দেখেছেন? এই পুরো জায়গাটাই কিন্তু পুরো একদম ফ্লাওয়ার্সে পুরো একদম পরিপূর্ণ চারিদিক দিয়ে। বেশ ভালো লাগবে আপনাদের। ফার্স্ট পয়েন্টটাই কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। আর এই জায়গায় যখন এগিয়ে আসবেন একটা ছোট্ট ব্রিজ রয়েছে, দেখুন সবাই কিন্তু এখানেও সেলফি তুলছে, বেশ ভালো লাগছে। গাছে কি সুন্দর ফুলও রয়েছে, বেশ ভালো লাগছে, অসাধারণ। এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারেই আমরা জাস্ট বেরাচ্ছিলাম, তখন দেখলাম এইটি। এত বড় গাছে
পুরো গাছটা কিন্তু ফুল অফ ফ্লাওয়ার্স। আমরা এখন সেকেন্ড পয়েন্টের জন্য যাচ্ছি। এটা হচ্ছে ফ্লাওয়ার শপ, टैक्सी स्टैंड, पार्किंग এখানেই হয়। तो सेकंड पॉइंट भैया क्या है? सेकंड पॉइंट है इंचे मोनेस्ट्री। हिंचे मोनेस्ट्री এই সিকিম का पुराना सबसे पुराना मोनेस्ट्री। वाओ, तो এখানেই আমরা যাচ্ছি, হিঞ্চে মনেস্ট্রি, গ্যাংটকের সবচেয়ে পুরনো মনেস্ট্রি। হিঞ্চে মনেস্ট্রি ওই উপরে, হ্যাঁ ওই টিভি টাওয়ারের কাছে। ও টিভি টাওয়ারের কাছে, বাহ। বাংলা এইটা, এই যে এখানকার চিফ মিনিস্টার তার বাংলো এটা। আচ্ছা, সিকিমে রাজ্যের প্রশাসনের বেশিরভাগ কিন্তু সমস্ত কিছুই গ্যাংটকে অবস্থিত। एवरीथिंग, सब गवर्नमेंट ऑफिस वगैरह सब कुछ सब यहाँ पे है ना भैया? सब कुछ गैंगटॉक में, हाई कोर्ट, डिस्ट्रिक्ट कोर्ट, सब कुछ है, सब कुछ यहाँ पे है, सब গ্যাংটকেই কিন্তু সব কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন প্রবেশ করছি এনচে মনেস্ট্রি। এটা কিন্তু গ্যাংটক অর্থাৎ সিকিম শহরের সবচেয়ে পুরনো মনেস্ট্রি। এনচে মনেস্ট্রির ভিতরে চলে এসেছি, এখান থেকে কিন্তু ভিউ দেখা যাচ্ছে এবং দেখুন এই আমরা প্রবেশ করছি এনচে মনেস্ট্রি। এখানে কিন্তু টিকিট রয়েছে, তো টিকিট কাউন্টার অ্যাডাল্টের জন্য 20 रुपीज़, चिल्ड्रेन बिलो 10 फ्री। भैया ये हर दिन खुला रहता है ना मोनेस्ट्री? हर दिन 7 to 4 টাইমিং, সকাল 7টা থেকে কিন্তু 4টে পর্যন্ত প্রত্যেকদিন খোলা থাকে। এনচে মনেস্ট্রি দেখুন, এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে 1840 সালে। ওল্ডেস্ট মনেস্ট্রি অফ সিকিম, সবচেয়ে পুরনো কিন্তু মনেস্ট্রি। এখানে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছেন এই রকম, এবং এই সামনে থেকে যদি আপনারা যান এইভাবে কিন্তু আপনারা এই সবগুলো কিন্তু এভাবে সবাই ঘোরাচ্ছে, বেশ ভালো। এই ভিতরে কিন্তু আরও জায়গা রয়েছে, এটা অনেকটা বড় জায়গা নিয়ে মনেস্ট্রিটা। এবার উপরে যাব আমরা, আর আমরা উপরে উঠলাম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার ভিউ। আপনাদেরকে নিয়ে যাই সামনে এবং দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা, ইনি কিন্তু এই ফাউন্ডার হচ্ছে গিয়ে এই এনচে মনেস্ট্রি। এটা কিন্তু হোয়াইট যোগী নামেও এনাকে বলা হয়। এই দেখুন, ধ্রুপতপ কার্পো হচ্ছে এনার নাম। চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর এই হচ্ছে আপনার মেন মন্দির, এই যে বুদ্ধ মূর্তি রয়েছে ভেতরে, দেখতে পাচ্ছেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর কারুকার্য করেছে। এইটা হচ্ছে বুদ্ধদেবের মেন মন্দির, এনচে মনেস্ট্রি। এই সামনেও কিন্তু এই দেখুন কতটা সুন্দর এবং খুব সুন্দর কারুকার্য করা। চারিদিকে যদি আপনি দেখেন এতটা সুন্দর লাগবে, বেশ ভালো লাগছে আমাদের। গ্যাংটকের সাইড সিনে কিন্তু অন্যতম স্পট এনচে মনেস্ট্রি। সাইড সিনে এখন এসছি, আমাদের গাড়ি দেখুন, দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট রাখা হয়েছে। আমরা এসছি এখন থার্ড স্পট হনুমান টক। এখান থেকে একটুখানি জাস্ট হেঁটে গিয়ে এই যে হচ্ছে হনুমান টক। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আমরা জাস্ট উঠে আসলাম, আর এইখানে দেখুন রয়েছে শু স্ট্যান্ড। তো এখানে আপনাদেরকে জুতো রাখতে হবে এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জাস্ট
উঠে যাবেন হনুমান টক। তো চলুন, একদিকে ভালো কোনো প্লেন বা কোনো সিঁড়ি নেই, এভাবে কিন্তু আপনারা আস্তে 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 এই দিক থেকে উঠে যাবেন। এই সামনেই রয়েছে কিন্তু হনুমান টক ভেতরে। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জাস্ট একটু ঘুরেই এ পাশ থেকে কিন্তু সবাই উঠছে। এইখানে কিন্তু সিঁড়ি রয়েছে, স্টেয়ার্স। এইখানে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদেরকে। এই উঠে গেলাম সিঁড়ি থেকে। আর দেখুন ভিউটা দেখুন। আমরা এই পাশ থেকে কিন্তু এগিয়ে যাব। जाना सर इकडे जायचा रस्ता आहे, इकडे जायचं म्हणतो। হনুমান জি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, এখানকার বলুন, রাস্তাঘাট বলুন, সমস্ত কিছু। আর এই হনুমান টক মন্দিরের কিন্তু এই পাশটা যদি আপনি আসেন বাঁদিকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই হনুমান টকের এইখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন। এই যে, আর এই পাশটা হচ্ছে গিয়ে হনুমান মন্দির, মেন মন্দিরটা হচ্ছে এটা। আর হনুমান টকের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। বাঁদিকে দেখতে পাচ্ছেন রয়েছে সাই বাবা, খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি। বৈষ্ণব মাতা এই রয়েছে, রাম, সীতা, লক্ষণ, আর এই যে হনুমানজি। মহাদেব রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের গণপতি। অপোজিটেই কিন্তু রয়েছে হনুমানজি। তো আমাদের 3 নম্বর সাইট সিন দেখে নিলাম হনুমান টক। এবারে কিন্তু আমরা যাচ্ছি গণেশ টক। হনুমান টক থেকে গণেশ টকের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। পাহাড়ের রাস্তা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আর গ্যাংটকের একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে কিন্তু রাস্তাঘাট এবং মন্দির খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এতটা কিন্তু আমি দার্জিলিংও গিয়েছি এবং সেখানে কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা পাইনি। বাট গ্যাংটক ইজ টোটালি ডিফারেন্ট। এইখানে তুলনামূলকভাবে চার্জেসও খুব বেশি। আপনার ক্যাব নিন বা অন্য কিছু নিন, সমস্ত কিছু। চলুন তাহলে আমরা গণেশ টকের দিকে এখন এগিয়ে যাই। গণেশ টক এটা হচ্ছে আপনার 4 নম্বর পয়েন্ট গ্যাংটক সাইট সিনের। চলুন তাহলে উপরে ওঠা যাক। এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা, এরকমভাবে সিঁড়ি রয়েছে, অনেকটা কিন্তু উঠতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরে রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা উপর দিকে এগিয়ে যাই। মেন মন্দির কিন্তু হচ্ছে এইটা। গণেশজি বিরাজমান। চলুন ভিতরে প্রবেশ করা যাক। একটু জুম করে দেখায় আপনাদেরকে। বাহ, বেশ সুন্দর মূর্তি।
উপরে কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে। চলুন এবার কিন্তু এর উপরেও কিন্তু একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে, এই জায়গাতেও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ছবি তুলছেন। পুরো গ্যাংটক শহরটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওই দেখাই, এই পাশটা এসে যাই, এই দেখুন, এইবার দেখুন জুম করে দেখালাম। আমরা কিন্তু গ্যাংটকের সাইট সিনে 5 নম্বর স্পটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লান্ট কনজারভেটরি। প্লান্ট মানে এখানে গাছপালা কিন্তু রয়েছে। তো চলুন দেখে আসি। এন্ট্রি ফি 20, সামনেই দেখতে পাচ্ছেন। টিকিট কাউন্টার কিন্তু আপনাদের রয়েছে এই জায়গায়, এখানে কিন্তু টিকিট কাটতে হবে। তো আমাদের অলরেডি টিকিট কেটে নিয়েছি 5 জনের, আর 5 বছরের নিচের বাচ্চাদের কিন্তু ফ্রি রয়েছে। চলুন এবার দেখি প্লান্ট। এই হচ্ছে আমাদের টিকিট। বিভিন্ন রকমের গাছ রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, এবং চারিদিকে কিন্তু এত সুন্দর প্রকৃতি, বেশ ভালো লাগছে। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। সিঁড়ির ধাপে ধাপে উঠছি, আর এইখানে কিন্তু রয়েছে গ্লাস হাউস উপরে। এইখানেই কিন্তু মেন সব প্লান্টস রয়েছে। চলুন এগিয়ে যাই। সিঁড়ি থেকে এখানেও কিন্তু খাড়া সিঁড়ি, আস্তে আস্তে উঠছে। মেডিসিন প্লান্টস, এই সব প্লান্টস কিন্তু মেডিসিন তৈরি হয়, দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু আশেপাশে এগুলো রয়েছে। অনেকটাই উপরে উঠতে হচ্ছে, আমি নিজে একটু হাঁপিয়ে উঠেছি। তাড়াতাড়ি এগিয়ে যাই। কত ধরনের গাছ আর কত ধরনের কিন্তু ফুল রয়েছে, দেখুন এখানে ফুটে। এখানে অনেকে ছবি তুলছেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু প্লান্টস, ফুল সব রয়েছে। দেখুন এত কিছু। চলুন এবার ভিতরে ঢুকি, ভিতরে প্রবেশ করে দেখাই আপনাকে। দেখুন এটাও কিন্তু অনেক ফ্লাওয়ার্স, প্লান্টস, এভরিথিং কিন্তু এখানে রয়েছে। এই দেখুন পুরো প্লান্ট কনজারভেটরি। এইটা ফ্লাওয়ার, যেটা প্রথমে এক্সিবিশন ছিল, অনেকটা ওরকম বলতে পারেন, কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। যেমন ফার্স্টে দেখালাম মেডিসিন, এবং অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে। জেসমিন, জেসমিনাম এসপি, স্প্যাথোগ্লটিস এসপি, গ্রাউন্ড অর্কিড, ফ্যাগারিয়া এসপি, স্ট্রবেরি, এই দু ধার ধরেই কিন্তু অনেক ফ্লাওয়ার্স রয়েছে, গাছ। তাশি ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্পট গ্যাংটক সাইট সিনের। তো এখন চলেছি, এখান থেকে কিন্তু প্রায় 150 সিঁড়ি উপরে উঠতে হবে। এর মাঝখানে কিন্তু আমাদের দুটো পয়েন্ট ছিল, যেটা রাস্তার উপরেই ছিল, লাসা এবং ভ্যালি। লাসাতে কিন্তু জল ছিল না, তাই দেখা কিছুটা, তাই আর গাড়ি দাঁড়ায়নি। এবং ভ্যালি সামনে থেকে একটা পয়েন্ট ছিল রাস্তার উপরেই, তো ওটা আপনাকে আর দেখায়নি। চলুন মেন পয়েন্ট হচ্ছে এইটা, এখন এগিয়ে যাই ভিউ পয়েন্টে। আর এই হচ্ছে তার অ্যাটমসফিয়ার, এখানে লোকজন সেলফি তুলছেন। কিন্তু আমরা এই উপরে গিয়ে কোনো লাভ হবে না, 10 টাকা করে টিকিট। আপনারা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই আসবেন, এবং এই উপরে কিন্তু গিয়ে আপনারা ভালো সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন।
ভাইয়া দাদার এখানে কিন্তু आई कार्ड রয়েছে डॉक्टर बाल कुमार छेत्री। भैया आपका नाम? बॉबी छेत्री। बॉबी छेत्री। आपका कॉन्टैक्ट नंबर भैया? कॉन्टैक्ट नंबर 9733216537। হ্যাঁ, তো এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি কেউ গ্যাংটকে সাইট সিন করতে চান এই দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। দাদা সাইট সিন ছাড়া অন্য কিছু আপনি ঘোরান? छांगू लेक, बाबा मंदिर, नथुला। सब कुछ। अभी आपका साइट सीन कराने में कितना चार्जेस लगता है? अभी हम लोग का 10.25 रुपया है। 10.25 रुपया। और आपका छोटा पॉइंट होता है कुछ? छोटा पॉइंट नहीं होगा। 7 पॉइंट। हाँ, 10 पॉइंट ये दोनों होगा। 7 पॉइंट कितना लगता है? 2000 रुपया। 2000 रुपये। और 10 पॉइंट आपका 2500 रुपये लगता है। तो এই দাদার গাড়িটা একটাই সুবিধা যেটা আপনাকে বলেছিলাম, 6 सीटर गाड़ी। अपना 5 जन आपका गाड़ी में 5 नहीं तो 6 आदमी आ जाएगा आराम से। 6 आदमी बच्चा सच्चा বাচ্চা के साथ 7 आ जाएगा। তো এরকম যদি ফ্যামিলি থাকেন খুবই ভালো কিনতে হবে এই গাড়ির জন্য। তো আপনারা কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। গুঞ্জন মনস্ট্রি দেখতেই পাচ্ছেন, আর এই সামনে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। এই যে 10 টাকা করে টিকিট, এইখানে কিন্তু আপনারা যেতে পারেন। আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, আমার সঙ্গে 5 জন রয়েছে, তো এই মুহূর্তে আমরা ওখানে যাচ্ছি না এই পয়েন্টটা। আপনারা আসলে কিন্তু এটা অবশ্যই যাবেন। এবং নেক্সট পয়েন্ট কিন্তু আমরা বাকথাং ওয়াটারফল, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। বাকথাং ওয়াটারফলস, তো এইটাই হচ্ছে বাকথাং ওয়াটারফলস। এইখানে কিন্তু এখন ফলসের কিন্তু জল কিন্তু খুবই কম আছে, এখন সিজন নেই। দেখতে পাচ্ছেন সামনে থেকে আপনাকে দেখাই। এই যে ওয়াটারফলস, এটা জুম করে দেখাই। এখান থেকে পড়ছে জল, কিন্তু একদমই নেই, খুবই অল্প জল রয়েছে এখানে। ফলস সিজন যখন আসবে বর্ষাকালে তখন কিন্তু এখানে জলটা অনেক পরিপূর্ণ হবে। আর একটা জিনিস আপনাকে বলে আসি, এখানে কিন্তু অ্যাডভেঞ্চার জোন রয়েছে, 100 টাকা করে চার্জ। এখান থেকে কিন্তু ওই দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু আপনাকে বেল্ট পরিয়ে দেবে, এখান থেকে কিন্তু আপনারা আসবেন এই জায়গায়, এইটুখানি আপনাকে 100 রুপিস চার্জ করা হবে। তো আপনারা যারা আসবেন এখানে একবার এখানে আসতে পারেন। এখানে জলটা কিন্তু অনেকটাই কম, বাট এই জোনটা রয়েছে, এখানে এসে আপনারা একবার এটা ট্রাই করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যখন সিজন হবে তখন কিন্তু এরকম 100 রুপিস চার্জ, আর এরকম দেখতে লাগবে এরকম। এখন রোপওয়ে লাস্ট ভিউ পয়েন্টে এসে গেছি গ্যাংটকের সাইড সিনে। এখান থেকে কিন্তু রোপওয়ে ছাড়া হয়, বাট রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, তো এখন এটা বন্ধ আছে। তো এটা ব্যাড লাগ আমাদের, তো এটা দেখাতেই পারলাম না আপনাদেরকে। এইসব ট্যাক্সি রয়েছে, এসে কিন্তু পয়েন্ট থেকে ঘুরে যাচ্ছে। আজকে আমরা যেটা ঘুরলাম সেটা 10টা পয়েন্ট ছিল, আপনারা দেখলেন গ্যাংটকের সাইট সিনের জন্য। 10টা পয়েন্ট কমপ্লিট করতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে গেছিলো। আপনাকে চার্জেস আমরা আগেই বলেছি, 2500 টাকার মতো খরচ হয়েছে। আমরা 5 জন ছিলাম, 5 সিটার গাড়ি পেয়েছিলাম। তো গাড়িটা একটু খেয়াল করে আপনারা নেবেন, যারা 4 জন থাকবেন তারা কমে থাকবেন, তাতে এটা সুবিধা হবে। আর 4 জনের বেশি হলেই কিন্তু আপনার 2টো গাড়ি নিতে হবে, নাহলে কিন্তু লোকাল সাইসিং করতে পারবেন না। যদি 6 জন বা 7 জন থাকে তাহলে কিন্তু এই মারুতি ইকো টাইপের যে গাড়িগুলো আছে, এটা খুব রেয়ার, কম পাওয়া, যেটা আমরা অনেক খুঁজে পেয়েছি। তো এই গাড়িকে আপনাকে ধরতে হবে, তো এইটা কিন্তু মাথায় খেয়াল করে রাখবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।